হ্যালো এভরিওয়ান, সকলকে গুড মর্নিং জানাচ্ছি। এত মিষ্টি সুন্দর একটা সকাল নিয়ে তোমাদের সামনে এসে পড়লাম। আকাশটা একবার দেখো, কতটা মারাত্মক সুন্দর লাগছে। তাই ভিডিওটা আমি শেয়ার না করে পারলাম না তোমাদের সঙ্গে। যেমন সুন্দর সূর্যের আলো চারদিক আলোকিত করে নিয়েছে, দেখো সূর্যের আলো চারদিক কি সুন্দর আলোটা যে পড়ছে, কতটা ভালো লাগছে। আর মেঘগুলি জায়গায় জায়গায় জমে আছে, এত সুন্দর দৃশ্য লাগছে না, খুবই ভালো লাগছে দেখতে। তাই তোমাদের একটু শেয়ার করলাম। প্রায় 10-12 দিন পর আমি একটা লং ভিডিও তোমাদের শেয়ার করছি। অনেকটা ব্যস্ততার মধ্যেই যাচ্ছে, আর লং ভিডিও শেয়ার না করলেও চলে না বন্ধুরা, সব কিছুই ডাউন হয়ে যায়। আর তোমার ওয়াচ টাইম পূরণ করতে গেলে লং ভিডিও দিতেই হবে, শর্টস দিয়ে কোনো কাম হয় না। কিন্তু কিছু করার নেই, টাইমের অভাবেই পুজোর কিছু দিন কটা দিন একটু এরকমই হবে। কাম কাজ ঠিক হয়ে গেলে আমি আবার হয়তো আগের মতন একটু একটু করে হলেও ছোটো হলেও আমি লং ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখো, ঘুম থেকে উঠে আগে যেটা রোজ বাইরে গিয়ে একবার এক চক্কর আমি ঘুরে আসি, যেটা আমি সবসময় করি। রোজ সূর্যকে নমস্কার করি, ঠাকুর নমস্কার করি, মন্দির যাই। তারপর দেখো, এখানে আমি এখন ব্রাশ করতে চলে আসলাম। ব্রাশটা করে নিয়ে তারপর মুখ টুক ধুয়ে একটু গ্রিন টি খেয়ে তারপর হলো গিয়ে মেয়ের তো স্কুল আছে, মেয়েকে স্কুলে নিয়ে যেতে হবে। তো ভিডিওটা আমি আজকেও সেরকম খুব একটা বড় করব না, ছোট ছোট ভিডিওর মধ্যেই আমি এই কিছুদিন চলবো, কারণ যদি আমি একেবারেই না দিই সব দিক দিয়েই প্রবলেম হবে। আর তার আগের দিন কিন্তু রৌদ্র ছিল না, তো তার জন্য দেখো সকাল সকাল উঠে কাপড়গুলি মেলে দিয়েছিলাম প্রথমে, তাড়াতাড়ি যেন শুকিয়ে যায়। এতটা রৌদ্র তাপ দিয়েছিল, বেশি তখন বাজে না, 6:30 হবে হয়তো। তো তাড়াতাড়ি কাজ করে আমি আবার স্নান করব, কারণ মেয়েকে স্কুলে আনতে যেতে হবে। তার জন্য সকাল করেই সবসময় ওঠার চেষ্টা করি। আর সানডে আর স্যাটারডে একটু লেট করে উঠি, 7টা হয়তো বেজে যায়, 7টা 7:30 বেজে যায়, একটু দেরি করে উঠি, কারণ এই দুটো দিন স্কুল নাই। তো তার জন্য দেখো, ডেলি তো এমনি মানডে থেকে ফ্রাইডে পর্যন্ত সকালে উঠতে হয়। সকালে উঠে যেটা সবার আগে কাজ, কাপড় টাপড় থাকলে যেদিন রোদ্রে উঠি একটু বাইরে দিয়ে। আর দেখো, রোদ্রে যদি কাপড় না শুকানো হয় কাপড়গুলি ভীষণ খারাপ লাগে, একটা স্মেল বের হয়, খুব বাজে একটা স্মেল, ভালো লাগে না। তার জন্য দেখো, রোদ্রটা দিলে সবসময় রোদের মধ্যে কাপড়গুলি যখন শুকাতে দেওয়া হয় খুব সুন্দর লাগে, আর কাপড়গুলিও খুব সুন্দর শুকিয়ে যায়। তার জন্য ওইটাই আমি করি, সকাল সকাল উঠেই কাপড়গুলি রোদ্রে দিয়ে দিই প্রথমে, তারপর বাকি কাজগুলি করতে থাকি। তো দেখো, ফ্রেশ হয়ে নিলাম, মুখ ধুয়ে নিলাম। মুখ ধুয়ে এখন যেটা আমার সকালের রোজকার কাজ, গ্রিন টি। প্রথমে আমি গ্রিন টি খেয়ে নিই, হয়তো আধা গ্লাস অথবা 1 গ্লাস। গ্রিন টি আগে খেতাম না, কিন্তু এখন সত্যি বলতে গ্রিন টি খেলে অনেকটা এনার্জি পাই আমি সারাদিনের জন্য, খুব ভালো লাগে, শরীরটাও সুস্থ লাগে। তার জন্য আমি গ্রিন টিটা ইউজ করি। এমনিও গ্রিন টি খাওয়া কিন্তু অনেক ভালো শরীরের জন্য, তোমরাও খেতে পারো। যারা যারা হয়তো ভাবছো স্বাদ নেই, সত্যি কথা বলতে একদমই টেস্ট না, একদমই স্বাদ নেই। কিন্তু এর মধ্যে আমি লেবু অ্যাড করি, তোমরা ইচ্ছা করলে লেবুটা অ্যাড নাও করতে পারো। আমি লেবুটা অ্যাড করি। চুলটাকে খুলে নিলাম এই জন্যই, কারণ স্নান করবো, চুল ভিজাতে হবে, ওই জন্য। তারপরে যে দেখো, গ্রিন টিটা বানালাম এখন। তোমরা কে কে গ্রিন টি খাও বা কাদের কাদের পছন্দ না গ্রিন টি, কমেন্ট করো। অনেকের কিন্তু খেতে ভালো লাগে না একদম, কারণ এটার কোনো স্বাদ নেই, তার জন্য। তো আমি দেখো গ্রিন টিটা এখন বানিয়ে নিব, বানিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিব, কারণ এত গরম গ্রিন টি কিন্তু খাওয়া যায় না, একটু ঠান্ডা করে গ্রিন টি খেতে হয়। তো আমি হালকা গরম খাই গ্রিন টিটা, ছেঁকে রেখে দিব, বাদ বাকি অন্য কাজ করতে থাকবো। তারপর একটু ঠান্ডা হয়ে গেলে তখন আমি খেয়ে নিব। দেখো, ছেঁকতে ছেঁকতে একটু পড়েও গেল। তো আমি হিসাবেরটাই করি, কারণ শাশুড়ি মা আর বাবা তোমার লাল চা খায় সকালে, তার জন্য শুধু আমি আমার জন্য এই যে হয়তো আধা বা তার কখনো একটু বেশি রোজ এটাই আমার খাওয়ার, আর এটার মধ্যেই আমি খাই, কারণ পরিমাণটা বোঝা যায়। তার জন্য আমি এটার মধ্যেই নিই সবসময়। তার আগে গ্রিন টি খাওয়ার আগে আমি সবসময় 1 গ্লাস গরম জল খাই, কখনো 1 গ্লাস খাই, কখনো 2 গ্লাস খাই, মানে জলের উপরে ডিপেন্ড করে কখন কেমন খেতে ইচ্ছে করে। তারপর দেখো, ছান করে পুজো দিলাম। পুজোটা তো দিয়ে নিই সারাদিনের আগে, যেটা আমি সবার আগে কাজ করি পুজোটা দেওয়া। পুজো না দিলে ভালো লাগে না, আর সত্যি কথা বলতে পুজো দিলে সারাদিনে কিন্তু অনেক কাজ কমে যায় এবং হালকা হয়ে যায়, তখন তুমি আস্তে ধীরে সব কাজ করতে থাকো, কোনো অসুবিধা নেই। সবচেয়ে বড় কাজ হলো ছান করে আগে ঠাকুরের পুজো দেওয়া।
তো আমি তো ডেলি সকালে সেটাই করি, গ্রিন টি খেয়েই আমি পুজোটা দিয়ে নিই। তারপর দেখো মেয়েকে স্কুলে দিয়ে আসলাম, সেটা আর তোমাদের শেয়ার করিনি। তো দেখো মেয়েকে দিয়ে এসে একটু আলু ভাজা করেছিল শাশুড়ি মা, বাদাম ছিল, তো আলু ভাজা আর বাদাম দিয়ে একটু আমি এখন মেখে নিয়ে চা দিয়ে খাবো। সকালে আমি আর চাটা খাইনি বলতে আমার সময় হয়নি, দেরি হয়ে গেছিলো স্কুলে যেতে একটু, তার জন্য আমি চা আর খাইনি। এসে আমি মুড়ি নিয়ে আলু ভাজা দিয়ে দেখো বাদাম দিয়ে চা খেয়েছি। চা হয়েছে এমন একটা জিনিস যেটা তুমি যদি শান্তি মতো না খাও না, খেয়ে ভালো লাগে না। তো দেখো চাটা খেয়ে নিলাম, চাটা খেয়ে নিয়ে দুপুরে আর কোনো ভিডিও আমি শেয়ার করিনি। মেয়েকে স্কুল থেকে এনে তারপর আমি দুপুরে ভাত খাওয়াতে চলে আসলাম। ভাত এখন মেয়েকে আগে দিতে হবে, কারণ মেয়ের খিদা পেয়ে গেছে, অনেক সকালে যায় তো আসার পর আর স্কুল থেকে কিছুই খায় না। ওই ভাত যদি হয়ে যায় আমি ডাইরেক্ট একবারে ভাতই দিয়ে দিই মেয়েকে। তো দেখো আজকে রান্নার মধ্যে করেছে নিরামিষ, শুক্রবার, মুগের ডাল, সাদা ভাত, তারপর থোর, তার সঙ্গে পাঁপড়ের তরকারি আর এবং ধনেপাতার বড়া। তা আজকে রান্নার মধ্যে এগুলোই হয়েছে। মেয়েকে দিলাম, এখন হাজব্যান্ডকে দিব, তারপর আমি খাবো। তো ভিডিওটা আমি বেশি বড় এই জন্যই করতে পারছি না বন্ধুরা ঠিক মতন, যদিও আমি ভিডিওগুলি ক্লিপস উঠিয়ে রাখি, কিন্তু সেসব যে আমি সুন্দর করে এডিটিং করে তোমাদের শেয়ার করব সেটা আর সময় হয় না। তো দেখো তারপর দোকানে চলে আসলাম। ওয়েদারটা দেখেছো, আকাশটা নীল হয়ে আছে, মেঘ নেই, কিন্তু অথচ বৃষ্টির ভাব। তো এরকম করে কিছু দিন থেকে খুবই মেঘলা করছে সন্ধ্যার সময়, কিন্তু বৃষ্টিটা ঠিক করে হচ্ছে না। সন্ধ্যার সময় রোজই একটু করে হয়, আবার থেমে যায়। তারপর ঘরে এসে যে শাশুড়ি মা সন্ধ্যার সময় নিয়ে এসেছিল সিঙ্গারা, তো আমার জন্য রেখে দিয়েছিল। গরম গরম সিঙ্গারা খেতে ভালো লাগে, একটু ঠান্ডা হয়ে গেছিলো, কিন্তু তবু আমি খেয়েছি, ভালো লেগেছে খেতে, একটু সস দিয়ে খেলাম। আর এদিকে মেয়েকে এখন পড়াতে বসাবো। ভিডিওটা আমি কিন্তু বেশি বড় করছি না বন্ধুরা, যদি ভালো লাগে প্লিজ পাশে থেকো। তোমরাই আমার ভরসা, তোমরাই আমার আশা। তোমরা যদি আমার পাশে এইভাবে থাকো আমার কিন্তু খুব ভালো লাগে। করলাম না, এতটুকুই রাখলাম। শুভরাত্রি, সকলে ভালো থেকো। ভিডিও ওয়াচ করার জন্য অনেক ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।